জুলাইয়ের রক্তাক্ত অধ্যায় শুধু একটি ঘটনা নয়, এটি ছিল একটি নৃশংস ষড়যন্ত্র, ক্ষমতা দখলের রাজনীতির পবিত্র মঞ্চে ছুরিকাঘাত। আজ কেউ যদি বলে এটি রাজনীতির চেয়ে সমাজের বড় পরাজয়, আমি বলতে বাধ্য হব না। আমাদের রাজনীতি যদি সৎ হতো, আমাদের নেতৃত্ব যদি ঐক্যবদ্ধ থাকতো, তবে এমন ভয়ঙ্কর অধ্যায়ের জন্মই হতো না। আমরা আজ বিদ্রোহ ঘোষণা করছি সেই ভ্রান্তির বিরুদ্ধে যা সমাজকে দায়ী করতে চায়। এই রক্ত শুধুমাত্র একজন ব্যক্তির নয়, এটি ছিল একটি দলের স্বপ্নের মৃত্যু, একটি আদর্শের হত্যাকাণ্ড। বলি এটি রাজনীতির পরাজয়, এটি সমাজের নয়। আমরা এই দায় মেনে নেব না, আমরা এই সত্যকে বিকৃত হতে দেব না। তাই মাননীয় স্পিকার, আমি আমার দলীয় নেতাদের সাথে তাল মিলিয়ে বলতে চাই, জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি হয়েছে, এটি সম্পূর্ণ মিথ্যে। মাননীয় স্পিকার, যুক্তিসঙ্গত কারণে আমি এর বিরুদ্ধে অবস্থান করছি। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, উপমহাদেশের সবচেয়ে প্রাচীন দল হচ্ছে আওয়ামী লীগ। 1970-এর নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যখন নির্বাচন অনুষ্ঠিত হয়, তখন বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা হস্তান্তর না করার কারণে বাংলাদেশের সূচনা হয়, মাননীয় স্পিকার, মুক্তিযুদ্ধের সূচনা হয়। ঠিক সেই দলটি স্বাধীনতার 53 বছর পর 15 বছরের কলঙ্কময় শাসনামলের কারণে আজকে সম্পূর্ণ রাজনৈতিকভাবে ব্যর্থ, এবং তার প্রতিফলন হচ্ছে জুলাইয়ের গণঅভ্যুত্থান। মাননীয় স্পিকার, আমরা যদি জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে কথা বলি, তাহলে দেখতে পাবো 12 জুলাইয়ের দিকে যে আন্দোলন ছিল শিক্ষার্থীদের অধিকার আন্দোলন, পুলিশি বাধা প্রদান এবং হস্তক্ষেপের কারণে সেই আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক আন্দোলনে রূপ নেয়। মাননীয় স্পিকার, শিক্ষার্থীদের অধিকারের আন্দোলনের জের ধরে যখন দেশ অস্থিতিশীল, যখন দেশে চলছে সংগ্রাম, মাননীয় স্পিকার, ঠিক সেই সময়ে হাসিনা সরকার ব্যস্ত চীন সফরে। মাননীয় স্পিকার, হাসিনা সরকারের এই নিশ্চুপ ভূমিকায় প্রমাণ করে দেয়, মাননীয় স্পিকার, তখন তারা রাজনৈতিকভাবে কত ব্যর্থ ছিল। মাননীয় স্পিকার, আমরা যদি জুলাই আন্দোলনের প্রেক্ষাপট ধরে একটি পত্রিকার হেডলাইন নিয়ে কথা বলি, তাহলে মাননীয় স্পিকার আমরা দেখতে পাবো 13 জুলাই 730 কোটি টাকা ব্যয়ের পরও ঢাকা যখন পানিতে হাবুডুবু খায়, কিংবা আন্দোলনে যখন উত্তপ্ত ঢাকা, ঠিক তখনই আওয়ামী লীগের নিশ্চুপ ভূমিকায় প্রমাণ করে দেয় তাদের রাজনৈতিক ব্যর্থতা। মাননীয় স্পিকার, 14 জুলাই হাসিনা সরকার চীন সফরের পর বাজেট পেতে ব্যর্থ হয়। কেন ব্যর্থ হয় মাননীয় স্পিকার? কারণ চীন সরকার ততদিন আজ করতে পেরেছিলেন হাসিনা সরকারের রাজনৈতিক অবস্থানটা বাংলাদেশে ততদিনে কোথায় চলে গিয়েছে। মাননীয় স্পিকার, এটা হাসিনা সরকারের কিংবা আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক ব্যর্থতার অন্যতম একটি কারণ। মাননীয় স্পিকার, প্রথম আলোর জরিপ অনুযায়ী 2023 সালের 30 জুন দেশের রিজার্ভ ছিল 3120 কোটি টাকা। 2024 সালের 30 জুন সেই রিজার্ভ গিয়ে দাঁড়িয়েছে 2178 কোটি টাকায়। নিত্যপণ্যের বাজারে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, আলুর দাম যখন চড়া এবং নাগাল ছাড়া কাঁচামরিচের দাম যখন 400 থেকে 500 টাকা কেজি, মাননীয় স্পিকার, তখন আমাদের তৎকালীন দেশনেত্রী শেখ হাসিনা কি বলেছিলেন? বঙ্গভবনে আমরা কিন্তু কাঁচামরিচ খাই না। মাননীয় স্পিকার, দ্রব্যমূল্যের বাজার যখন নাগাল ছ, মাননীয় স্পিকার, তখন আমরা কি পেয়েছি? আমরা বিভিন্ন ধরনের রেসিপি পেয়েছি, যেমন কুমড়ো দিয়ে বেগুনি কিংবা কাঁঠালের বার্গার। মাননীয় স্পিকার, একটি রাজনৈতিক দলের অর্থনৈতিক ব্যর্থতা কিংবা একটি রাজনৈতিক দলের রাজনৈতিক ব্যর্থতা প্রমাণ করার জন্য হয়তো এর চেয়ে প্রহসনমূলক নাটক আর হতে পারে না। মাননীয় স্পিকার, আমি আজকে এই কথাটি বলে যেতে চাই, যেন কোনোভাবে এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত না হয়, তার জোর দাবি জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। মাননীয় স্পিকার, ধন্যবাদ।